সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো, আমি একটা নতুন বিল্ডিংয়ের কাজ নিয়েছি। আপনাদেরকে আগে বলেছি, আগের যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে আমি বলেছি যে একটা কাজের দায়িত্ব নিয়েছি। তো আজকে সেই কাজের নমুনাটা আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ সেই বিল্ডিংয়ে আমি আসছি। এখন আপনাদেরকে সেই বিল্ডিংটার যেই প্রথম পর্যায়ের কাজটা আমি আজকে করব সেটাই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু আমি ছাদের পাইপ দেই নাই, সেই কারণে আমাদের যেই কাজটি করতে হবে, ছাদের পাইপ না দেওয়ার কারণে আমাদের যেই মেন লাইন আছে এবং সুইচ বোর্ডের লাইন আছে, সবগুলো লাইন আমাদের মিলাইতে হবে। ডিবি কোথায় দিব এবং সুইচ বোর্ড কোথায় দিব, সেই লাইনগুলো আমরা মিলাইতে হবে। তো সেজন্য আমি যেটা করব, ডিবি তো হবে সামনে, সেখান থেকে যেই রুমের মেন লাইনগুলি ক্লিয়ার আছে কিনা, অর্থাৎ যেই সুইচ বোর্ডের মেন লাইন ডিবি থেকে সরাসরি সুইচ বোর্ডে আসবে, সেই লাইনগুলো কিভাবে মিলাইতে হবে বা ঠিকঠাক আছে কি না সেটা দেখার জন্য যে কাজটি করতে হবে সেটাই আমি আজকে করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা পাইপ দেখা যাচ্ছে। এখানে হবে আমাদের এই বরাবর লিন্টালের উপরে হবে আমাদের এসডিবি অর্থাৎ সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। তো এখানে চারটা পাইপ দেখতে পারতেছেন। চারটা পাইপের একটা পাইপ হচ্ছে এই যে এখানে, আরও তিনটা পাইপ দেখা যাইতেছে, এই তিনটা পাইপের একটা পাইপ, ঠিক আছে। এখান থেকে একটা পাইপ ওই ডিবির কাছে চলে গেছে, আর এখানে দুইটা পাইপের, বাকি দুইটা পাইপের একটা পাইপ হচ্ছে বাইরে একটা লাইট হবে, সেই বাইরের লাইট অর্থাৎ এই দিক দিয়ে সামনে একটা লাইট হবে। আর একটা পাইপ হচ্ছে আমাদের যেই ঘরের ভিতরে ফ্যান পয়েন্ট আছে, ফ্যান পয়েন্ট থেকে আরেকটা লাইন আসছে এখানে। তো ফ্যান পয়েন্ট 4 মুখ হয়, আপনারা জানেন। 4 মুখ থেকে চারদিকে 4টা পাইপ দেওয়া হয়, সেই অনুযায়ী এখানে কাজ করা হয়েছে। তো সবগুলো লাইন আমি চেক করেছি, মোটামুটি ভালোই ওয়ারিং করা হয়েছে ছাদে, ঠিক আছে। এখানে আর একটা লাইন আছে এখানে, অর্থাৎ ঝাড়বাতি দেওয়ার জন্য একটা লাইন দেওয়া হয়েছে। ঝাড়বাতি থেকে এখানে একটা লাইন নামছে, আর একটা পাইপ অর্থাৎ আমাদের ডিবির দিকে চলে গেছে। এই যে এখানে ডিবি আছে, এদিকে একটা পাইপ চলে আসছে। তো সব মিলিয়ে মোটামুটি একটা ধারণা আছে ভালো মতোই। আপনারা চাইলে জিআই তার অথবা স্প্রিং থাকলে স্প্রিং ঢুকিয়ে দিয়ে এই লাইনগুলো চেক করতে পারেন। তো সবগুলো রুমের অর্থাৎ এই একটা মেন পাইপ দেওয়া হয়েছে, 2 রুম মিলিয়ে একটা মেন পাইপ। এখানে 2টা পাইপ দেখতে পাচ্ছেন, একটা সরাসরি ডিবি থেকে আসছে এখানে, আরেকটা হচ্ছে ঘরের এই রুমের লাইন। রুমের এখানে একটা লাইট পয়েন্ট হবে, সেই লাইট পয়েন্টের জন্য আরেকটা পাইপ, আর একটা পাইপ মেন লাইন, যেটাকে আমরা সহজ ভাষায় বলি মেন লাইন, ঠিক আছে। এই 2টা পাইপ এখানে ফ্যান হবে, ফ্যান হুক আছে, সার্কুলার বক্স আছে। এখান থেকে একটা পাইপ ওয়ালে নামছে, চারদিকে 4টা পাইপ নামছে, আর মেন লাইনটা এক্সট্রা পাইপ দিয়ে চলে আসছে এই ওয়ালে, ঠিক আছে। এই ওয়াল থেকে এই মেন লাইন থেকে এই রুমেও লাইন দেওয়া হবে, অর্থাৎ 2 রুম মিলে একটা মেন পাইপ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো মোটামুটি ভালো পরিমাণে কাজ করা যাবে, সমস্যা হবে না আশা করি, ঠিক আছে। তো এই পাশেও 2টা রুম আছে, 2টা রুমের জন্য এই পাশের মেন পাইপটা দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। এখানে 2টা পাইপ আছে দেখা যাচ্ছে অলরেডি। একটা পাইপ হচ্ছে সরাসরি ডিবির সেখান থেকে চলে আসছে, আর একটা পাইপ ফ্যানের যে সার্কুলার বক্স আছে অর্থাৎ রুমের যে সার্কুলার বক্স, সেখান থেকে লাইটের জন্য একটা লাইন দেওয়া হয়েছে। 4 ওয়ালে 4টা দেওয়া হয়েছে, এখানে একটা আসছে, ঠিক আছে। তো সেই মেন লাইনের পাইপটা দিয়ে এই 2 রুমে হয়ে যাবে, 2 রুমে সুইচ বোর্ডের মেন লাইন হয়ে যাবে। এখানে সানসেট দেওয়া হয়েছে, প্রত্যেকটা রুমের ফার্স্টের ওয়ালে সানসেট দেওয়া হয়েছে, আর এখানে গল্লি আছে, মাঝখানে দিয়ে একটা রাস্তা অর্থাৎ গল্লি রাখা হয়েছে হাঁটা চলা করার জন্য, সেখানে সিলিংয়ে লাইট দেওয়া হবে। তো এখানে সবগুলো লাইন আমি চেক করে নিয়েছি, যেটা আমার সন্দেহ হয়েছে অর্থাৎ লাইনটা মিলাইতে সমস্যা হচ্ছে, সবগুলো লাইন আমি স্প্রিং দিয়ে এভাবে চেক করে নিয়েছি, সবগুলো ভালোই আছে। আমি লাইনগুলো মিলিয়ে রাখছি যেভাবে গ্রুপ কাটতে হবে। এর পরবর্তী ভিডিওতে আমি গ্রুপ কাটার ভিডিও দিব, তারপর হচ্ছে পাইপ ফিটিংয়ের ভিডিও হবে। তো এভাবে পর্যায়ে আমি ভিডিওগুলো দিয়ে দিব।
আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো আর মিস হবে না আপনাদের। আর এই ভিডিওটা কেমন লাগছে, আশা করি ভালোই লাগছে। কমেন্টে জানাই দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, জাস্ট এইটুকুই। তো গাইস, পরবর্তী ভিডিওগুলো আমি দিয়ে দিব পর্যায়ে পর্যায়ে, মিস না হওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তো সার্কুলার বক্সগুলো আমি চেক করে নিয়েছি, যেখানে যেখানে সার্কুলার বক্স দিয়েছে আপনারা চাইলে সবগুলো চেক করে নিতে পারেন। সেফটির জন্য সানগ্লাস পরতে হয়, সেজন্য চোখে যাতে ধুলাময়লা না পড়ে। এখানে সার্কুলার বক্সটা একটু উপরের দিকে উঠে গেছে, সেজন্য একটু দেখে শুনে সেনি হাতুড় মারতে হবে, মাতুল মারতে হবে, ঠিক আছে। তো আপনারা যারা এইসব কাজ করেন তারা এটি ভালো করে খেয়াল করবেন, যাতে পাইপের মুখ ভালো করে লক্ষ্য করবেন, পাইপের মুখ যাতে বন্ধ না হয়ে থাকে, ঠিক আছে। এখানে যাতে সার্কুলার বক্স উপরে উঠে যায়, সেক্ষেত্রে আমাদের এখানে ঢালাইয়ের ময়লা টলা ঢুকতে পারে, ঠিক আছে। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।